সালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ইউর অ্যাডভেঞ্চার এগেইন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে ইতিমধ্যে অনেকবার নক দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যে ভাইয়া হাঙ্গেরিতে কিভাবে আসা যায়? হাঙ্গেরিতে আসতে কত টাকা খরচ হয়? ব্যাংক স্টেটমেন্ট কত টাকা প্রয়োজন এবং আইএলটিএস লাগে কিনা? অথবা অ্যাপ্লিকেশন ফিস কেমন? তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব ইন ডিটেইলস আলোচনা করার একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাঙ্গেরি আসার স্টেপগুলো কি, কি? এবং আসতে আপনার কত টাকা খরচ হতে পারে একটা এভারেজ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শুরু করা যাক। হাঙ্গেরি আসার জন্য সর্বপ্রথম যে ধাপটি আপনার প্রয়োজন, আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করা। লাইক আমরা যে বাংলাদেশি হিসেবে দেখা যায় যে আমাদের প্রত্যেকের কারো কোনো না কোনো ডকুমেন্টস এর মধ্যে বাবার নামের সাথে অথবা মায়ের নামের সাথে আমাদের কোনো না কোনো অমিল থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, আপনি চেষ্টা করবেন আপনার ডকুমেন্টস গুলো কারেকশন করে নেওয়ার। আর যদি আপনার হাতে পর্যাপ্ত সময় না থাকে, আপনি এম্বাসি ফেস করার আগে একটি এফিডেভিট করে নিতে পারেন নেম কারেকশনে, যেটা হাঙ্গেরির এম্বাসি অ্যাপ্রুভ করে। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর আসে আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে, যেটি সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশন করা। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, আপনার রেজাল্ট এবং আইএলটিএস রেজাল্টের সাথে ম্যাচ করে যে ভার্সিটি আপনি সিলেকশন করবেন, ওই ভার্সিটিতে কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, এই জিনিসটা সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট রাখা। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, হাঙ্গেরির সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি না। তবে যেসব ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি কিংবা ভালো ইউনিভার্সিটি, বিশেষ করে ইউনিভার্সিটি অফ প্যাচ, ডেব্রেসান, করভিনাস, এগুলোর ক্ষেত্রে এবং কিছু কিছু সাবজেক্টে আইএলটিএস হচ্ছে ম্যান্ডেটরি থাকে, বিশেষ করে ব্যাচেলারের জন্য। আর মাস্টার্স এর ক্ষেত্রে হয় কি, এমওয়াই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা ওইটা দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়। সো আপনার অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে আপনার ইউনিভার্সিটি যদি চুজ করা হয়ে থাকে, দেন পরবর্তী ধাপ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করার জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে 100 থেকে শুরু করে 200 ইউরো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি হয়ে থাকে। যেমন ইউনিভার্সিটি অফ প্যাচের ক্ষেত্রে 150-260 ইউরোর প্রয়োজন হয়। বুদাপেস্ট মেট্রোপলিটনে 200 ইউরো, জন বন নিউম্যানের ক্ষেত্রে 200 ইউরো প্রযোজ্য, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি। তো এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। তো যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য আপনার হচ্ছে একটি ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয়, যেটাতে অবশ্যই পূর্ব থেকে আপনার ডলার এন্ডোর্স করা থাকতে হবে। ওই ডলার এন্ডোর্সমেন্ট করা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবেন। আর কিছু কিছু ইউনিভার্সিটি একটু এক্সেপশনাল আছে, যেমন লাইক ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া, যারা হচ্ছে কার্ড ট্রান্সফার ওরা অ্যাকসেপ্ট করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে হবে। অথবা ইউরোপে যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস থাকে, তাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন ফিটি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। এই গেল হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার প্রসেসটা। আপনি অ্যাপ্লিকেশন করার জন্য হচ্ছে যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, আমি আমার আগের ভিডিওতে বলে দিছি। ম্যাক্সিমাম সব ইউনিভার্সিটির কিন্তু একই ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়। আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস এর রেজাল্ট, আপনার পাসপোর্টের স্ক্যান কপি, একটি ইউরোপার সিভি এবং একটি মোটিভেশনাল লেটার, এবং আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে, যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর মাস্টার্স এর ক্ষেত্রে যারা এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করবেন, তারা আইএলটিএস এর পরিবর্তে এমওআই, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন, বিশেষ করে মাস্টার্স এর ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি রিকমেন্ডেশন লেটার ম্যান্ডেটরি থাকে, বা হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট ম্যান্ডেটরি থাকে, লাইক ইউনিভার্সিটি অফ প্যাচ। সেগুলো আপনারা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি রাখবেন এন্ড অ্যাপ্লিকেশন করে ফেলবেন। অ্যাপ্লিকেশন করার পরবর্তী ধাপ হচ্ছে আপনার ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম অথবা হচ্ছে আপনার ইন্টারভিউতে অ্যাটেন্ড করা। এন্ট্রান্স এক্সাম ম্যাক্সিমাম হয়ে থাকে সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলা, লাইক বিএসসি অফ সিএসসি, অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড ট্রিপলি এই রিলেটেড সাবজেক্ট, অথবা মেডিকেল সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে ইউনিভার্সিটি অফ প্যাচে, ওগুলার ক্ষেত্রে আপনার ওরা এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে। আর নর্মাল যে সাবজেক্ট গুলো আছে ওগুলোর ক্ষেত্রে হচ্ছে ওরা একটা মৌখিক ইন্টারভিউ, সেটা কোনো কোনো ইউনিভার্সিটি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট হয়ে থাকে। এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। সো অ্যাপ্লিকেশন করার পরবর্তী ধাপ হচ্ছে আপনার ইউনিভার্সিটির ইন্টারভিউ, অথবা আপনার ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করার পরবর্তী বা 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, এটা এক এক ইউনিভার্সিটি এক এক রকম। যেমন জন বন ইউনিভার্সিটি 2 দিনের ভিতরে আপনাকে জানিয়ে দেয় আপনি কি সিলেক্টেড অথবা নন সিলেক্টেড। বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি উইদিন 1 ডে আপনাকে জানিয়ে দিবে আপনি কি সিলেক্টেড নাকি নন সিলেক্টেড। ইউনিভার্সিটি অফ প্যাচ 7 দিনের ভিতরে আপনাকে ম্যাক্সিমাম সময় জানিয়ে দেয় যে আপনি সিলেক্টেড অথবা নন সিলেক্টেড। যখন ইউনিভার্সিটি আপনাকে সিলেক্টেড বা মেল করবে বা আপনাকে কন্ডিশনাল অফার লেটার পাঠাবে, তার পরবর্তী ধাপ হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফিস পেমেন্ট করা।
তো সেক্ষেত্রে বলে রাখা ভালো, কিছু কিছু ইউনিভার্সিটির টিউশন ফিজ 2 সেমিস্টার দিতে হয় ম্যান্ডেটরি, যেমন জন বন, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, প্যাচ, ডেভরেসন, এগুলোতে 2 সেমিস্টার টিউশন ফি আপনাকে পাঠাতেই হবে মাস্ট। আরো অনেক ইউনিভার্সিটি আছে। আর কিছু কিছু ইউনিভার্সিটি আপনি 1 সেমিস্টার টিউশন ফিস পেমেন্ট করে আপনি হাঙ্গেরি আসতে পারেন, যেগুলো হচ্ছে বিএমই, ইএলটি, ওবুদা এবং জন উইসলি, আরো থাকতে পারে আমার জানা নেই। সেই ইউনিভার্সিটি গুলোর টিউশন ফি আপনি 1 সেমিস্টার পেমেন্ট করে আপনি হাঙ্গেরি আসতে পারবেন। তো বাট আপনি কন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরবর্তী ধাপ হচ্ছে আপনি একটি ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে আপনার নিজের একটা অ্যাকাউন্ট থাকবে, ওখানে আপনি একটি স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। বাংলাদেশের ভিতরে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এগুলো হচ্ছে ভালো স্টুডেন্ট ফাইলের সার্ভিসটি প্রোভাইড করে থাকে, এগুলো রিকমেন্ডেড। আপনি চাইলে এগুলোর মধ্যে অথবা আদার্স যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি একটি স্টুডেন্ট ফাইল ওপেন করতে পারেন। স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনাকে যে ইউনিভার্সিটি কন্ডিশনাল অফার লেটার পাঠিয়েছে, ওই কন্ডিশনাল অফার লেটারে ইউনিভার্সিটির ব্যাংক ডিটেলস এভরিথিং দেওয়া থাকবে। আপনি বা আপনার ব্যাংকে যাবতীয় এক এক ব্যাংকের রিকোয়ারমেন্ট এক এক রকম, তারা কি কি ডকুমেন্ট চায় টিউশন ফিস পাঠানোর ক্ষেত্রে, আপনি ওই অনুযায়ী সকল ডকুমেন্ট ব্যাংকে নিয়ে যাবেন এবং টিউশন ফিসটি ইউনিভার্সিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। দেন হচ্ছে ব্যাংক আপনাকে একটি সুইফট কপি দিয়ে দিবে পরদিন বা 1-2 দিন পরে। দেন ওই সুইফট কপিটা আপনি ভার্সিটিতে মেইল করবেন যে আপনি টিউশন ফি পেমেন্ট করছেন। এর পরবর্তী সময় 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। একটা নির্দিষ্ট সময় পরে তারা আপনাকে ফাইনাল অফার লেটার পাঠিয়ে দিবে। এই গেল আপনার ইউনিভার্সিটির সকল কার্যক্রম শেষ। ইউনিভার্সিটিতে আপনি অফিসিয়ালি ভর্তি হয়ে গেলেন, আপনি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। এর পরবর্তী কাজ হচ্ছে আপনাকে ভিসা প্রসেসটা করতে হবে। এখন ভিসা প্রসেস করার জন্য আপনার লম্বা একটা ডকুমেন্টস লিস্ট আছে, সেটি আমি ডেসক্রিপশনে লিখে দেবো কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় ভিসা প্রসেসিং এর জন্য। তো ভিসা প্রসেসিং এর সর্বপ্রথম যে ধাপ, সেটি হচ্ছে আপনি এম্বাসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য আপনার হচ্ছে হাঙ্গেরির যে কনসুলেট বাংলাদেশে আছে তাদের একটি অফিসিয়াল মেইল আছে, সেটি এই পাশে আপনি দেখতে পাচ্ছেন। এই মেইল আপনি একটা ইমেল করা লাগবে যে আপনি হচ্ছে এই ভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন, ফাইনাল অফার লেটার পেয়েছেন, টিউশন ফিস পেমেন্ট করেছেন। এন্ড নিচে হচ্ছে আপনি ইমেলের মধ্যে আপনার ফাইনাল অফার লেটার এবং হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা অ্যাটাচ করে দিবেন। যে এই মর্মে লিখবেন যে আপনি ফাইনাল অফার লেটার পেয়েছেন, এখন আপনার এম্বাসির একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দরকার, যে ডেটে হচ্ছে আপনি ভিএফএস এ ফাইল সাবমিট করবেন এবং কনসুলেটে ইন্টারভিউ দিবেন। তো এম্বাসিতে মেল করার পরে ডিপেন্ড করে ওরা কতদিন পর আপনাকে রেসপন্স করবে, হতে পারে 20 দিন, 25 দিন, 1 মাস, হতে পারে 1 সপ্তাহ, 10 দিন। আমার ক্ষেত্রে অলমোস্ট আমি মেল করেছিলাম মেবি এপ্রিলের 27 তারিখ, এপ্রিলের 27 তারিখ মেল করেছিলাম। আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম অলমোস্ট জুনের 22 তারিখে। আমাকে জানিয়েছিল যে আমার জুনের 24 তারিখে ফাইল সাবমিশন, এরকম একটা ডেট, এবং 25 তারিখে আমার কনসুলেটে ইন্টারভিউ। দেন আপনি মেল করলেন, কনসুলেটে মেল করার পর ওরা ওদের নির্দিষ্ট সময় আপনাকে জানিয়ে দিবে আপনার কবে হচ্ছে ইন্টারভিউ নিবে, কবে হচ্ছে ওরা আপনার ফাইল সাবমিশন নিবে। নর্মালি একদিন আগে ফাইল সাবমিশন থাকে, পরের দিন ইন্টারভিউ থাকে। লাইক আপনার যদি সোমবার ফাইল সাবমিশন হয়, মঙ্গলবার আপনার কনসুলেটে ইন্টারভিউ। ইন্টারভিউ ডিপেন্ড করে আপনার কনসুলেটেও হতে পারে, বিএফএস ও হতে পারে। এটা সময়ের উপর কতটা রাশ যাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে কনসুলেট আপনাকে জানিয়ে দিবে। দেন পরবর্তীতে হচ্ছে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন এবং অ্যাপয়েন্টমেন্টের মেইল করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এর মধ্যবর্তী যে 1 মাস, 1.5 মাস বা যতদিন সময় আছে, এর ভিতরে হচ্ছে আপনি এম্বাসির প্রয়োজনীয় যে ডকুমেন্ট চেক লিস্টে আছে প্রত্যেকটা ডকুমেন্টস 1 বাই 1 রেডি করে ফেলা। যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করে ফেলা 1-1.5 মাস আগেই। দেন হচ্ছে আপনার স্পন্সরের যত ডকুমেন্টস, টিন ট্যাক্স, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে, অথবা আপনার স্পন্সর যদি জব হোল্ডার হয় তার জবের যে যত সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট অথবা রিকমেন্ডেশন লেটার, সবগুলা কালেক্ট করা। আপনার স্পন্সরের টিন ট্যাক্স পেমেন্ট করে ট্যাক্স সার্টিফিকেট নেওয়া। দেন হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলা সবগুলা কালেকশন করা, এবং আপনার একাডেমিক সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই ডকুমেন্টস গুলা অ্যাটাস্টেশন করা। অ্যাটাস্টেশন করার জন্য হচ্ছে আপনি মাই গভ ভিডিও ওয়েবসাইট, যেটা এখন অনলাইনে করা যায়, এটা সম্পর্কে পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অথবা ইতিমধ্যে আপনারা এই ব্যাপারটি জানেন যে এখন হচ্ছে আপনার ফিজিক্যালি আপনার বোর্ড বলেন, মিনিস্ট্রি বলেন, কোথাও আপনার যাওয়া লাগে না। আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অ্যাটাস্টেশন করতে পারেন। যারা জানেন না কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি ঘরে বসেই অ্যাটাস্টেশন করতে পারেন। দেন হচ্ছে আপনার সবগুলো ডকুমেন্টস রেডি করা, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, রেসিডেন্স ফর্ম, এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরবর্তীতে সবগুলো ডকুমেন্টস আপনি 2 সেট করে নিবেন। মাস্ট এটা মনে রাখবেন যে এম্বাসিতে কখনো তারা সাদা কালো কোনো পেপার অ্যাকসেপ্ট করে না। আপনি চেষ্টা করবেন সবগুলো কালার পেপার রাখার।
দেন পরবর্তীতে এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, এখন যেহেতু সামনে ফেব্রুয়ারি ইনটেক আসতেছে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল ধরে নিলাম জানুয়ারি 15 তারিখ। তখন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে আপনার যে এম্বাসির সকল ডকুমেন্টস, আপনার পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং রেডি করে দুটো ফাইল করবেন, যেটা একটা থাকবে মেইন কপির ফাইল, একটা থাকবে ফটোকপির ফাইল। এগুলা সব নিয়ে চলে যাবেন আপনার জানুয়ারি যে 2 তারিখ বা যে ডেট আছে, ওই ডেটে বিএফএস এ চলে যাবেন। বিএফএস এর ফাইলগুলো সাবমিশন করবেন। বিএফএস এর একটা ফি আছে, ওই ফি টি পেমেন্ট করে বা এম্বাসি যে ফি একই কথা, ওইটা পেমেন্ট করে আপনি ফাইলগুলো সাবমিশন করবেন। সাবমিশন করার পরবর্তীতে ওরা আপনাকে জানিয়ে দিবে আপনার কাল ইন্টারভিউ কখন অথবা কোথায় হবে। হতে পারে কনসুলেট অথবা বিএফএস, অথবা একই দিনে আপনার বিএফএস ইন্টারভিউ হয়ে যেতে পারে। সো এটা প্রিপারেশন রাখবেন, আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখবেন। বিভিন্ন হাঙ্গেরির কমিউনিটি ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে হচ্ছে নিয়মিত ইনফরমেশন, যারা স্টুডেন্টস আছে বা আমরা যারা আছি তারা ইনফরমেশন গুলো আপডেট করে দেয়। আমরা যতটুকু জানি অথবা যে যতটুকু জানা আমি রেখেছি সবাই আপডেট করে দেয়। সো ওখান থেকে খোঁজ খবর রাখবেন ইন্টারভিউ কি একই দিনে হচ্ছে কিনা, নাকি পরবর্তী দিন আপনাকে কনসুলেটে যাওয়া লাগবে। দেন হচ্ছে আপনি ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার পরবর্তী সময় আপনি পাসপোর্ট ডিপোজিট করে সব দিয়ে চলে আসলেন। ইন্টারভিউ দেওয়ার পরবর্তী আপনার 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 2 মাস হতে পারে, অথবা 1.5 মাস। এর বেশি সময় লাগে না। 30-35 দিনের ভিতরে মোস্ট অফ দা টাইম হচ্ছে পাসপোর্ট ওরা ডেলিভারি দিয়ে দেয়। 2 মাস যদি হয়ে থাকে এরকম এক্সেপশনাল, আমি খুব বেশি এরকম দেখি নাই। খুব কম দেখেছি যে 2 মাস বা এরকম হয়। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি ফাইল সাবমিশন করেছিলাম জুনের 24 তারিখ, এবং আমার পাসপোর্ট কালেকশনের মেইল এসেছিল জুলাই 17 তারিখ, এবং 17 তারিখ বৃহস্পতিবার থাকার কারণে 18-19 গ্যাপ দিয়ে আমি 20 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 20 তারিখে আমি পাসপোর্টটি রিসিভ করি ভিসা সহ। তো এই হচ্ছে, আপনি যখন আপনার পাসপোর্ট কালেকশনের মেল আসবে, আপনি সশরীরে বিএফএস এ যাবেন, অথবা আপনি যদি কুরিয়ার নিয়ে থাকেন পাসপোর্টটি আপনি কুরিয়ারে ডেলিভারি করে দেওয়া হবে। বিএফএস থেকে যে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, যেটি হচ্ছে আপনি যেদিন ফাইল সাবমিশন করবেন ওই স্লিপ সহ আপনি বিএফএস এ যাবেন, অথবা কুরিয়ার করলে কুরিয়ারের যে ডেলিভারি ম্যান আসবে তার কাছে নিয়ে যাবেন। সে হচ্ছে আপনাকে আপনার পাসপোর্টটি ডেলিভারি দিবে। আর আপনার পাসপোর্টটি ডেলিভারি দেওয়ার পর আপনি পাসপোর্টটি খুললেই 3, 4, 5, 6 যে কোনো একটা পেজের মধ্যে হয়তো আপনি আপনার ভিসাটি যদি হয়ে থাকে তাহলে আপনি ভিসাটি দেখতে পারবেন, অথবা যদি রিজেকশন হয়ে থাকে একটি সিল থাকবে, এন্ড হচ্ছে যে খামটি আপনাকে দেওয়া হবে ওই খামের ভিতরে আপনার রিজেকশন লেটার থাকবে। এই রিজেকশন লেটারটি আপনার হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, আপনি ওটি ট্রান্সলেট করলে বুঝতে পারবেন কোন রিজনে আপনাকে বা ভিসাটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি হাঙ্গেরি আসার সকল প্রসেস। এটা একদম ইজি প্রসেস, আহামরি কঠিন না যে প্রসেসের জন্য আপনার কোনো এজেন্সির কাছে কোনো দালালের কাছে যাওয়া লাগবে। আপনি যদি একটু চেষ্টা করেন, একটু রিসার্চ করেন, তাহলে আপনি নিজে নিজে এই প্রসেস গুলো করতে পারবেন। এবং আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও গুলোতে কি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ডকুমেন্টস, এম্বাসি ডকুমেন্টস রেডি করবেন, কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, কিভাবে আপনি অ্যাটেস্টেশন করবেন, সবগুলো 1 বাই 1 ভিডিও দেওয়ার। এন্ড সবাই চেষ্টা করবেন যে নিজে নিজে রিসার্চ করার, নিজে নিজে ইনফরমেশন বের করার, কিভাবে অ্যাপ্লাই করা যায়, কোন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। তবে একটা কি ইনফরমেশন আপনাদের দিই, কখনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কবে শেষ হচ্ছে ওই দিকে তাকিয়ে থাকবেন না। চেষ্টা করবেন আজকে যদি অ্যাপ্লিকেশন শুরু হয় আজকে অ্যাপ্লিকেশন সাবমিশন করে দেওয়া, কারণ বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে এত এত পরিমাণে অ্যাপ্লিকেশন পড়তেছে, দেখা গেছে একটা সময় গিয়ে ইউনিভার্সিটি আর ইন্টারভিউ না নিয়ে সবাইকে ডেফার করে দিচ্ছে, অথবা হুট করে অ্যাপ্লিকেশন পোস্টপোন করে দিচ্ছে। সো ওই দিকে তাকিয়ে থাকলে আপনি রিস্কে পড়ে যাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।